আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাবল শট নিয়ে কথা বলবো। তার আগে আমরা শর্টিং অ্যালগরিদমস একটু দেখি। সাপোজ দ্যাট উই হ্যাভ এ লিস্ট অফ এলিমেন্টস অফ এ সেট। তার মানে হচ্ছে একটা সেটের কি দেওয়া আছে, উপাদানগুলোর একটা তালিকা দেওয়া আছে। তো নেক্সট সাপোজ এরপর আমরা ধরে নেব যে we have a way to order elements of the set. we have a way to order elements of the set, মানে ওই সেটগুলোর আমাদের একটা উপায় আছে, মানে ক্রম আছে, অর্ডার এলিমেন্টস। we have a way, আমাদের একটা উপায় আছে, কি আছে, to order elements of the set, ওই সেটের এলিমেন্টের অর্ডারের, মানে অর্ডার ক্রমের উপাদানের। তাহলে সর্টিং ইজ পুটিং, মানে সর্টিং বলতে কি বোঝাচ্ছে এখন থেকে, সর্টিং ইজ পুটিং দিস এলিমেন্টস, মানে ওই সব এলিমেন্টকে, ক্রমের এলিমেন্টগুলোকে কি করব, আমরা স্থাপন করব ইনটু এ লিস্ট, তালিকাতে, ইন হুই, যেখানে দ্য এলিমেন্টস আর ইন ইনক্রিজিং অর্ডার, যেখানে আমাদের কি থাকবে, উপাদানগুলো ইনক্রিজিং অর্ডারে থাকবে, মানে হচ্ছে উদক্রম মানে ছোট থেকে বড়। তো ফর ইনস্টেন্স, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সর্টিং দ্য লিস্ট। এই যে বললাম এখানে একটা আমাদের সর্টিং লিস্ট থাকবে, সেটা হচ্ছে এরকম টাইপের, আগোছালো টাইপের। তো আমরা সেটাকে কি করব, উদক্রমে সাজাবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের এখানে সর্টিং দ্য লিস্ট প্রডিউসেস দ্য লিস্ট, এটা মানে আমাদের এই লিস্টটা সর্ট করলে হয় এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সর্ট অ্যালগরিদমস। তো সর্ট অ্যালগরিদমস হচ্ছে আমাদের দুই রকমের, একটা হচ্ছে বাবল সর্ট আর একটা হচ্ছে ইনজারশন সর্ট। তো আমরা আলোচনা করব বাবল শট নিয়ে, আমরা আলোচনা করব বাবল শট কিভাবে গঠন করা লাগে। তাহলে আমি এখন বাবল শটটা একটু সংক্ষেপে আপনাদেরকে ডেফিনিশনটা সংক্ষেপে একটু তুলে ধরি। বাবল শট হলো একটি শর্টিং প্রক্রিয়া যা পর্যায়ক্রমে পার্শ্ববর্তী উপাদানের সাথে তুলনা করে ইহা বিদ্যমান ক্রমে একটি তালিকা সরবরাহ করে, ঠিক আছে। আর ইংলিশটা হচ্ছে বাবল শট ইজ এ শর্টিং অ্যালগরিদম। কি বলবো এক কথায়, বাবল শট হচ্ছে একটা শর্টিং প্রক্রিয়া, দ্যাট অ্যারেঞ্জেস, যেটা কিনা কি করে, সাজাই, এ লিস্ট অফ নাম্বারস, তার মানে হচ্ছে সংখ্যার তালিকাকে সাজাই, অথবা কি করে, আদার এলিমেন্টস ইন অর্ডার, অথবা ক্রমানুসারে কি করে, অন্যান্য এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করে, ঠিক আছে। অ্যারেঞ্জেস আদার এলিমেন্টস ইন অর্ডার, মানে ক্রমানুসারে অন্যান্য উপাদানগুলোকে সাজায়, কিভাবে, বাই কম্পেয়ারিং, তুলনা করে, আর কি করে, সোয়াপিং করে, ঠিক আছে, মানে অদল বদল করে, কার সাথে, অ্যাডজাসেন্ট এলিমেন্টস এর সাথে, মানে হচ্ছে পার্শ্ববর্তী এই উপাদানের সাথে, ঠিক আছে, পার্শ্ববর্তী উপাদানের সাথে তুলনা করে এবং সোয়াপিং করে, মানে হচ্ছে অদল বদল করে, কি করে, ওই সাজায়, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আমরা একটা অঙ্ক করলে বুঝতে পারবো যে কিভাবে বাবল শর্টে ইনক্রিজিং আর ডিক্রিজিং অর্ডারে আমরা সমাধান করতে পারি, মানে বাবল শর্টের মাধ্যমে কিভাবে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা সাজাতে পারি ইনক্রিজিং অর্ডারে, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে আমরা ইনক্রিজিং অর্ডার করব, এরপর আমরা ডিক্রিজিং অর্ডারটা দেখে নেব। তো আমাদের আমরা এখন যদি লিখি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট হবে না, ফার্স্ট পার্ট, যেখানে হচ্ছে আমরা করব শুধুমাত্র ইনক্রিজিং অর্ডারে। তো ইনক্রিজিং অর্ডারের জন্য করব, তো ফার্স্ট পার্টটা হচ্ছে ইনক্রিজিং অর্ডার। এখন আমি এটাকে লিখি প্রথম, তাহলে কি লিখবো, আমাদের যে আগোছালো আমাদের যে অর্ডারটা আছে সেটা আমরা লিখি 3 2 4 1 5, ক্লিয়ার। তাহলে এরপর আমরা এখানে সোয়াপ করব, সোয়াপ মানে হচ্ছে এটা কি ইনক্রিজিং অর্ডারে আছে, আমরা তো ইনক্রিজিং অর্ডার নিয়ে প্রথম কাজ করতেছি, তাই না। ইনক্রিজিং অর্ডারে কি করতেছি, এটাকে সাজাচ্ছি, তাই না। তো এটা কি ইনক্রিজিং অর্ডারে আছে, নাই তো, না। তাহলে আমরা কি করব, এটাকে ইনক্রিজিং অর্ডারে কি লিখবো, 3 2, মানে সোয়াপ করব, মানে কি করব, সোয়াপ করব, ঠিক আছে। সোয়াপ করা মানে হচ্ছে অদল বদল করব, তাহলে সোয়াপ করব 2 3, তাহলে উদক্রম অনুসারে মানে কি, ছোট থেকে বড়, তাহলে 2 3 4 1 5, ক্লিয়ার। তাহলে আমরা সোয়াপ করে ফেললাম। এখন আমরা এই দুইটা নিয়ে কাজ করছি, এখন আমরা এই দুইটা নিয়ে কাজ করব, ঠিক আছে, কোনাকুনি আসবো। এখন আমরা আবার সোয়াপ করে দেখব, এটা কি আমাদের ইনক্রিজিং অর্ডার আছে, হ্যাঁ তাহলে আছে, তাহলে আমরা এটাকে সোয়াপ করার দরকার নেই, এটা আমাদের ইনক্রিজিং অর্ডারে আছে, বিদ্যমান আছে। আচ্ছা এখন বলেন তো, আমাদের 4 আর 1 এর মধ্যে কি সোয়াপ করা লাগবে,
অবশ্যই লাগবে না, কারণ আমাদের এটা ইনক্রিজিং অর্ডারে নেই। তাহলে 4, এরপর হচ্ছে 5। এরপর হচ্ছে আমাদের এখানে কাকে করা লাগবে, আমাদের এখানে 4 আর 5 কে করা লাগবে, তাই না? এই 4 আর 5 এর মধ্যে কি করা লাগবে, সোয়াপ করা লাগবে। তাহলে সোয়াপ করলে আমাদের হচ্ছে 2 3 1। তো আচ্ছা, এখানে কি সোয়াপ করা লাগবে? করা লাগবে না, কারণ ইনক্রিজিং অর্ডারে অলরেডি আছে, ইনক্রিজিং অর্ডারে অলরেডি আছে। আচ্ছা, এটার নাম আমরা কি দিব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফাস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফাস। তাহলে আমাদের ফার্স্ট ফাসের কাজ শেষ, আমাদের এটা হচ্ছে ফার্স্ট ফাস। এখন আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এখানে এলিমেন্ট আছে কয়টা, এলিমেন্টকে আমি আন্ডার ইন্ডিকেট করলাম। এলিমেন্ট আছে এখানে আমাদের মোট 5টা, না 1 2 3 4 5টা এলিমেন্ট আছে আমাদের মোট 5টা। তাহলে এখন আপনারাই বলেন, এলিমেন্ট যদি 5টা থাকে, এলিমেন্ট যদি 5টা থাকে, আমাদের 5 সংখ্যা কয়টা আসবে, 5 সংখ্যা। তাহলে আমাদের 5 সংখ্যা হবে, হ্যাঁ কয়টা, 4টা আসবে। কয়টা আসবে, 4টা আসবে। তো এলিমেন্ট যদি 5টা থাকে, 5 সংখ্যা আসে n-1টা। ইনক্রিজিং অর্ডারের ক্ষেত্রে আমাদের যদি এলিমেন্টটাকে কয়টা, এলিমেন্টটাকে যদি 5টা, তাহলে 5 সংখ্যা আসবে আমাদের n-1টা, মানে একটা কম, 5 সংখ্যা আসবে n-1টা। এটা বিশেষ করে মনে রাখা লাগবে, ঠিক আছে? এটা বিশেষ করে মনে রাখা লাগবে। এরপর আমরা এটা থেকে কিভাবে অ্যালগরিদম বের করতে হয় সেটাও আমরা দেখে নিব। আচ্ছা, এখন আমরা কাজ করব সেকেন্ড পাস। এখন আমরা কাজ করব কি নিয়ে, সেকেন্ড পাস নিয়ে। আচ্ছা, সেকেন্ড পাসটা করার আগে এটা আমাদের লিখতে হবে না। তাহলে একটা কথা হচ্ছে, আমাদের এই 5টা কিন্তু অলরেডি বক্সে ঢুকে গেছে, এই 5টা কিন্তু অলরেডি বক্সে ঢুকে গেছে, ঠিক আছে? যদিও 4 ঢুকছে, 4টা আমি সেকেন্ড পাসে দেখাবো। তাহলে দেখেন, আমি এটাকে আবার লিখতেছি 2 3 1 4 5। তাহলে আবার দেখেন, আবার আপনি কি করেন, সোয়াপ করেন এই দুইটার মাঝে। সোয়াপ করলে কি হয়, এটা কি আমাদের সোয়াপ হবে, হবে না, কারণ এটা অলরেডি ইনক্রিজিং অর্ডার আছে না, হ্যাঁ আছে। তো তাহলে 2 3 1 4 5 ইনক্রিজিং অর্ডার আছে। আচ্ছা, এই দুইটা কি ইনক্রিজিং অর্ডার আছে, এই দুইটা কি ইনক্রিজিং অর্ডার আছে, নেই। তাহলে 2 1 3 4 5, ঠিক আছে, ইনক্রিজিং অর্ডার নেই। এরপর বলেন তো 3 আর 4 কি ইনক্রিজিং অর্ডার আছে, আছে। তাহলে 3 আর 4 ইনক্রিজিং অর্ডার আছে, তার মানে আমি কি লিখবো, 2 1 3 4 5। এদের মধ্যে কোনো ধরনের কি করার দরকার নেই, আর পরিবর্তন করার দরকার নেই। তাহলে ওরা ইনক্রিজিং অর্ডার অবশ্যই আছে। তাহলে আমাদের বক্সে ঢুকে গেল 4 5, ঠিক আছে? তাহলে দেখেন, এরপর আমরা করব থার্ড পাসে যাব। এখন আমরা থার্ড পাসে যাব। 5 সংখ্যা কয়টা আসতে হবে, 4টা আসতে হবে। nটা থাকলে n-1টা, ঠিক আছে? তাহলে আমাদের 5 সংখ্যা আসবে 4টা। তাহলে আবার আমাদের শেষের দিকে কি আছে, 2 1 3 4 5। তাহলে 2 1 3 4 5। তাহলে এখন আপনি আবার সোয়াপ করেন। তাহলে 2 1 এর মধ্যে সোয়াপ হচ্ছে তো, কারণ ইনক্রিজিং অর্ডারে নেই, তাই না? তাহলে 1 2 3 4 5। এরপর আপনি কার মধ্যে সোয়াপ করবেন, 2 আর 3 এর মধ্যে। 4 আর 5 এর মধ্যে করতে পারবেন না, ঠিক আছে? তাহলে 2 আর 3 এর মধ্যে সোয়াপ করেন। তাহলে 2 আর 3 এর মধ্যে যদি সোয়াপ করেন, আপনি কি হবে বলেন তো, 1 2 3 4 5। তাহলে আমাদের এটা আর সোয়াপ হবে না, তাই না? তাহলে আমাদের ঢুকে গেল কে, আমাদের এখানে ঢুকে গেল 3 4 5, তাই না? তাহলে এখন আমরা ফোর্থ পাসে চলে যাব, ফোর্থ পাস। তাহলে আমরা ফোর্থ পাসে চলে গেলাম। ফোর্থ পাসের মধ্যে কি হবে দেখেন তো, আবার 1 2 3 4 5। তাহলে আমরা আবার সোয়াপ করি। এটা তো আমাদের ইনক্রিজিং অর্ডার আছে, তাহলে আমাদের আর লাগবে না। তাহলে 1 2 3 4 5। তাহলে আমাদের কি হয়ে গেল, তাহলে আমাদের অলরেডি কাজ হয়ে গেল, ঠিক আছে? 1 সহ আর কি, 1টা শেষের দিকে আসছে, তো 1 সহ আমাদের বক্সের মধ্যে কিন্তু ঢুকে যাবে। তো আমি 1টাকে খালি রাখলাম। যাই হোক, তাহলে আমাদের দেখেন, আমাদের 4টা পাস করার কথা বলছে, তাহলে আমরা ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে ফেললাম, ঠিক আছে? ইনক্রিজিং অর্ডার আমরা কি করে ফেললাম, এটাকে সাজিয়ে ফেললাম। এখন দেখেন, আপনাদেরকে অ্যালগরিদমটা দেখিয়ে দিই। অ্যালগরিদম, আমি তিতাস বইয়ের মতোই অ্যালগরিদমটা দেখাচ্ছি, অন্যদিকে যাচ্ছি না। চাইলে কিন্তু অন্যভাবেও করানো যায়। যাই হোক, আমি এখানে বুঝিয়ে দিই অ্যালগরিদমটা কেমন হবে। দেখেন, এখন কথা হচ্ছে আপনার অ্যালগরিদমের
5 সংখ্যার জন্য লুপ আপনি কি ধরবেন, আই ধরেন। 5 সংখ্যার জন্য আপনার লুপ হচ্ছে আই। তো আপনি 0 থেকে স্টার্ট করবেন নাকি 1 থেকে স্টার্ট করবেন আপনার ব্যাপার। তো আমি যদি বইয়ের মতো করতে যাই, 1 থেকে স্টার্ট করলাম, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের 3, ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের i is equal to 4, মানে এগুলো হচ্ছে ইটারেশন নাম্বার। লুপ সংখ্যা হচ্ছে আমি 5কে i দ্বারা ইন্ডিকেট করলাম। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, ফার্স্ট পাসের মধ্যে আমাদের সোয়াপ হয়েছে 4 বার, ঠিক আছে, সোয়াপ হয়েছে 4 বার। সেকেন্ড পাসের মধ্যে সোয়াপ হয়েছে 3 বার, থার্ড পাসের মধ্যে সোয়াপ হয়েছে 2 বার, ফোর্থ পাসের মধ্যে সোয়াপ হয়েছে 1 বার। তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের কথা, কি কথা, 5 সংখ্যা যত বাড়বে সোয়াপ সংখ্যা তত ডিক্রিজিং হবে। 5 সংখ্যা ইনক্রিজিং হলে সোয়াপ সংখ্যা ডিক্রিজিং হবে। তো সোয়াপ সংখ্যাকে আপনি জে দ্বারা ইন্ডিকেট করবেন। সোয়াপ সংখ্যাকে আপনি জে দ্বারা, মানে এই যে সোয়াপের মধ্যে লুপ হচ্ছে, এখানে যে সোয়াপ গুলো যে লুপ হবে, এই লুপের জন্য সোয়াপের লুপ মানে লুপের জন্য আমরা এই লুপটার জন্য আমরা ধরবো যে, আর এখানে যে 5 সংখ্যার জন্য লুপ ধরবো আই। তাহলে আমরা এখন যদি লিখি, প্রথম আমরা প্রসিজারটা লিখি, প্রসিজারটা কি লিখবো, আমরা এখানে বাবল শর্ট, আমরা এখানে কি লিখবো, BUBBLE বাবল শর্টটা হচ্ছে আমাদের এখানে এলিমেন্ট আছে n পর্যন্ত, ঠিক আছে, এগুলো তো আমাদের নাম্বারে ছিল, এখানে আমরা A1 up to AN, তাহলে nটা হচ্ছে আমাদের এলিমেন্ট আছে, তাহলে বলেন তো 5 সংখ্যা কয়টা হবে, n-1টা না, তাহলে 5 সংখ্যা হবে n-1টা। তার মানে হচ্ছে আমাদের 5 সংখ্যা i is equal to কি হবে বলেন তো। এখন আমরা ফর লুপ আনবো, ফর লুপ আনবো। আমাদের এখন লুপের জন্য ফর আনলাম, তাহলে আমরা এখন আই দেব, ঠিক আছে। তাহলে আই সমান কি হবে, আই সমান হচ্ছে আমরা কুলন দেব, কুলন দিয়ে এরপর সমান চিহ্ন দেব, ঠিক আছে। তারপর আমরা লিখবো 1 2 n-n, কারণ আমাদের লুপ কয়টা হবে, n-1টা না, এই তো n-1টা না, nটা হলে 5 সংখ্যা কয়টা, আমি 5 সংখ্যার জন্য আই ধরছি না, তাহলে n-1, তাহলে আমাদের 1 থেকে n-1 এ লুপ সংখ্যা হবে, ঠিক আছে, আই হবে। এখন আমরা কি বলছি, সোয়াপ যে করছি, এখানে সোয়াপ আসছে আমাদের কি, যে আমরা সোয়াপকে ধরবো, এখন আমরা সোয়াপ করব। তো এখন আমরা যদি সেটাকে যদি জে ধরি, লুপ জে ধরি, তাহলে আমরা এখন এখানে কি লিখবো, তাই না। তাহলে এখন বলেন তো, এখানে কুলন দিবেন, এরপর সমান দিবেন। তাহলে আমরা এখন 1 থেকে ধরবো নাকি অন্য কিছু থেকে ধরবো, তাই না। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি ইটারেশন নাম্বার কি ধরছেন, 1 ধরছেন, 1 থেকে কিন্তু n-1 পর্যন্ত, তাই না, n-1 পর্যন্ত। তো এখন 1 থেকে n-1 পর্যন্ত আমি ইটারেশন করতেছেন, তাহলে আপনার যে কি হবে, যে কিরকম হবে, এই দেখেন একটা জিনিস খেয়াল করেন তো, যখন আমাদের 5 সংখ্যার মধ্যে এই i is equal to 1, তার মানে হচ্ছে আমাদের ইটারেশন নাম্বার যখন 1, তখন আমাদের ইটারেশন নাম্বার যখন আপনি 1 নিলেন, তখন আমাদের দেখেন তো কয়বার আমাদের সোয়াপ হয়েছে, 4 বার না, 4 বার। এখন আপনি এটাকে কিভাবে লিখবেন, আপনার এটাকে লিখতে হবে 1 2 কত পর্যন্ত জানেন, n-i। কেন i হয়েছে, দেখেন আপনি i সমান ধরেছেন 1, ঠিক আছে, তো 1 ধরেছেন, তো এটা হচ্ছে n মানে কত, 5, n মানে এলিমেন্ট কয়টা, 5টা। তো 5টা থেকে যখন i হচ্ছে 1 চলে যাবে, তখন আমাদের কত হবে বলেন তো, 4। তাহলে আমাদের 4টা না, 1 2 3 4, ঠিক আছে, মিলছে। আপনি যদি এখানে যদি 2 ধরতেন, দেখেন কি আসতেছে 5 - 2, তাহলে 3টা না। আপনি যদি i সমান 2 ধরতেন, তাহলে 1 2 3, তাহলে আমাদের 1 থেকে কত নিতাম, 1 থেকে আমরা j এর মান নিতাম, তখন মানে n-i আর কি, ঠিক আছে। মানে আমাদের i is equal to 2টার জন্য কয়টা সোয়াপ আসছে, 3বার সোয়াপ করতে হয়েছে, তাই না, 3বার সোয়াপ করতে হয়েছে। তো আপনি যদি i is equal to 3 নেন, দেখেন 2বার, ঠিক আছে, 2বার, ক্লিয়ার। তো আপনি চাইলে এখানে i is equal to 0 থেকে স্টার্ট করতে পারতেন না, পারতেন। আচ্ছা, আপনি যদি এখানে 0 থেকে স্টার্ট করতেন, কি হয়তো, i is equal to 0 to n-1, তার মানে হচ্ছে এখানে কিন্তু i এর মানটা কিন্তু কি হতো, যদি আপনি এখানে 0 থেকে ধরতেন, তখন i এর মানটা অবশ্যই
n-1 থেকে ছোট হতো কিন্তু n-1। তো আপনি যদি মান 0 ধরতেন, 0টা n-1 থেকে কি ছোট না, n-1 থেকে ছোট, তো আপনার এটা আসতো। ক্লিয়ার? তো আপনার তখন জেটাও কিন্তু সেম হতো, জেটাও কিন্তু n-1 থেকে ছোট আসতো। ঠিক আছে? তো কথা হচ্ছে, এখন কথা হচ্ছে আপনার, আপনি যদি এখানে i = 0 ধরতেন, 0 থেকে n-1, ক্লিয়ার? 0 থেকে n-1, তখন আপনার এটা কি হতো জানেন? এটা হতো এরকম, আপনি যদি i = 0 ধরতেন, এখানে যদি i = 0 থেকে শুরু করতেন, তখন আপনার কি হতো সেটা আমি দেখাচ্ছি। দেখেন, এখানে যদি 0 বসাতেন, তখন আপনার এখানে কি হতো, n-i হলে n-0, তার মানে হচ্ছে আপনার n মানে কত, 5। তো 5 - 0 মানে 5। তো এখানে আপনি ধরেছেন i = 0, তাই i = যদি 0 ধরতেন আপনি, কি হতো তখন এখানে সোয়েপ কি 5 বার হয়েছে না, 5 বার হয় নাই, তো 5 বার হয় নাই। তো আপনার এটা তখন n-i হতো না, তখন হতো কি জানেন, n-1 - i, তখন হতো n-1 - i। ঠিক আছে? কেন দেখেন তো, n-1 তার মানে হচ্ছে 5 - 1 4, 4 - 0 মানে হচ্ছে কি, i সমান যদি 0 ধরতেন, i সমান কি ধরতেন, যদি 0 ধরতেন, তখন আমাদের এটাই হতো, তখন আমাদের কোনটা লিখতে হতো, এটা লিখতে হতো। এখন যেহেতু আপনি ইটারেশন নাম্বার 1 থেকে শুরু করেছেন, তাই আমাদের লুপ সংখ্যা যেতে 1 থেকে n-i নিতে হবে, এই জন্য আমাদের এখানে n-i আছে। ক্লিয়ার? তো আপনি যদি দেখেন, এখানে যদি আপনি 2 বসান, এই i সংখ্যা যদি 2 বসান, 3 বসান, দেখবেন আপনার সোয়াপ সংখ্যাগুলো পেয়ে যাচ্ছেন। যে মানে কি, সোয়াপ সংখ্যাগুলো, তাই না? তাহলে আমি তো বলে দিয়েছি, জ্যাকে আমরা লুপ হিসেবে সোয়াপের লুপ ধরবো, এটা হচ্ছে আমাদের 5 সংখ্যার লুপ, i ধরবো। এখন দেখেন, এরপর হচ্ছে আমরা এখন কি করব, এখন হচ্ছে আমরা কন্ডিশন লিখবো। কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে এরকম, ইফ যদি, এখন যদি কি হয় দেখেন, এজ এ ইজ গ্রেটার দেন এজ এ প্লাস 1, তার মানে হচ্ছে এজ এ ইজ গ্রেটার দেন, তার মানে হচ্ছে এটা এজ এ, এটা হচ্ছে এজ এ প্লাস 1। ঠিক আছে? যদি গ্রেটার দেন হয়, ও যদি ওর থেকে যদি গ্রেটার দেন হয়, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের সোয়াপ করতে হবে, তাই না? তো সোয়াপের বদলে আপনি কি লিখবেন, দেন ইন্টারচেঞ্জিং এজ এ প্লাস 1। ঠিক আছে? ইন্টারচেঞ্জিং, কারণ আমাদের ইনক্রিজিং অর্ডারে কি আছে, এটা না, ইনক্রিজিং অর্ডারে নেই, যার কারণে আমাদের কি করতে হচ্ছে, ইনক্রিজিং অর্ডারে পরিণত করতে হচ্ছে, তাই না? তো 2 3 এখানে সোয়াপ করতে হয়েছে না, তাহলে এখানে সোয়াপ করতে হয়েছে, হে 2টা 3 হয়েছে, 3টা 2 হয়েছে, তাই না? তো আমাদের সোয়াপ করার দরকার হয়েছে। তো যখন আমাদের এজ এ ইজ গ্রেটার দেন এজ এ প্লাস 1 হবে, তখন আমাদের ইন্টারচেঞ্জিং কাকে কাকে, এজ এ আর এজ এ প্লাস 1, হ্যাঁ, এই এজ এ এন্ড এজ এ প্লাস 1, এজ এ এন্ড এজ এ প্লাস 1, মানে এই দুটাকে ইন্টারচেঞ্জিং করা লাগবে। যখন আমাদের কি হবে, এজ এ ইজ গ্রেটার দেন এজ এ প্লাস 1 হবে, তখন আমাদের এটাকে ইন্টারচেঞ্জিং করা লাগবে। এরপর আমরা এই লুপটাকে যদি কনজিকিউটিভ করি, তাহলে আমাদের কি আসবে, আমাদের এটা আমাদের ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে, মানে এটাকে যদি আমরা যদি নির্বাহ করতে থাকি, তাহলে আমাদের a1 আপ টু n কি হতে থাকবে, ইজ ইন ইনক্রিজিং অর্ডার, ইজ ইন ইনক্রিজিং অর্ডার, এটাই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম, ইজ ইন ইনক্রিজিং অর্ডার, এটা ইনক্রিজিং অর্ডারে হয়ে গেল, তাহলে এটা আমাদের ইনক্রিজিং অর্ডারে হয়ে গেল। তাহলে আপনাকে বুঝতে হবে ইটারেশন নাম্বার আপনি কোত্থেকে নিতে চাচ্ছেন, তখন আপনার যদি 0 থেকে ধরেন এটাই আসবে। ঠিক আছে? আপনি যেহেতু 1 থেকে ধরেছেন, তাই n-i লিখেছেন। আর এরপর হচ্ছে আপনার কি করতে হবে, সোয়াপ করতে হবে, যদি এই সত্যটা যদি হয়, তাহলে আপনার সোয়াপ করতে হবে। এরপর হচ্ছে আপনি এটাকে কি করতে হবে, কনজিকিউটিভ করতে থাকলে আপনার এটা ইনক্রিজিং অর্ডারে মানে আপনি সাজিয়ে নিতে পারবেন। ঠিক আছে? এটাই ছিল আমাদের অ্যালগোরিদম। আর ইনক্রিজিং অর্ডার কিভাবে আমরা বাবল শটকে সাজাবো, সেটা এখন আপনাকে যদি বলে ডিক্রিজিং অর্ডারে করতে, তাহলে আমি সেটা বই থেকে একটু দেখিয়ে দিই। ডিক্রিজিং অর্ডার কিভাবে আপনি করতে পারেন, অঙ্কটা ছিল এটা, অঙ্কটা ছিল কোনটা, এটা ছিল সেই অঙ্ক। তো আমরা ইনক্রিজিং অর্ডারে দেখিয়েছি, ইনক্রিজিং অর্ডার আমরা দেখিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ডিক্রিজিং অর্ডার হলে, ডিক্রিজিং অর্ডার হলে আপনার এখানে যতটা এলিমেন্ট আছে ততটাই 5 সংখ্যা আসবে। ডিক্রিজিং অর্ডারের ক্ষেত্রে আপনার এখানে যতটা এলিমেন্ট আছে ততটাই
5 সংখ্যা আসবে, ততটাই 5 সংখ্যা আসবে। দেখেন ডিক্রিজিং অর্ডার মানে হচ্ছে আপনার কি করতে হবে, ডিক্রিজিং অর্ডার মানে হচ্ছে আপনার বড় থেকে ছোট সাজাতে হবে, বড় থেকে ছোট সাজাতে হবে। দেখেন বড় থেকে ছোট সাজিয়ে আসলো, তার বড় থেকে ছোট সাজাতে হবে ডিক্রিজিং অর্ডার। তখন 5th ফার্স্ট পর্যন্ত আসা লাগবে, তখন আপনার 5th ফার্স্ট পর্যন্ত আসা লাগবে। এখানে দেখেন ঊর্ধ্বক্রম অনুসারে আপনার কি করেছে এই অঙ্কটার ক্ষেত্রে 4th 5 পর্যন্ত, আর অধক্রম অনুসারে আপনার 5th 5 পর্যন্ত আসা লাগবে। তাহলে এই ছিল আমাদের আজকের এই বাবল শট নিয়ে কথাবার্তা। আর বাবল শটের অঙ্ক নেই, শুধুমাত্র একটাই আছে। তাহলে আজকে এইটা চ্যাপ্টার তো মেবি শেষ, মেবি এটা শেষ। এখান থেকে সমস্ত অঙ্ক কিন্তু দেখিয়ে দিয়েছি। আচ্ছা এটা একটু বুঝিয়ে দিই। প্রুভ দ্যাট ইফ n is an integer then, এটা আমাদের n is, এটা 2014 সালে এসেছে, তো আমাদের n is এটা, n odd হলে এটা। আচ্ছা বলেন তো এটা n যদি আমাদের ইভেন নাম্বার হয়, ইভেন নাম্বার আপনি ধরেন 16, তো 16কে যদি আপনি ভাগ দেন 8 না, তো 8-এর এই ফ্লোর ফাংশন 8 হবে না, তো n/2 এর ফ্লোর ফাংশন n/2 হবে আর কি, তাই না? আপনি 2 কে ধরবেন, এরপর 2 কেটা এখানে বসিয়ে দিলে কে মানে 2 কাটা কে আসবে না, তো কে এর ফ্লোর ফাংশন কি কে হবে। কে মানে আপনি কাকে ধরেছেন, এই তো আপনি এখান থেকে কে বের করেন, তো কে ইজ ইকুয়াল টু কি হবে, n ইজ ইকুয়াল টু যদি 2 কে হয় কে ইজ ইকুয়াল টু n/2 হবে না, n/2 হবে। তাহলে আপনি কে এর জায়গায় n/2 বসিয়ে দিলেন। এরপর যদি অড হয়, আপনি অড মানে কি এক যোগ করা, এখানে আপনি কে মান যদি এতো কে যদি কে হচ্ছে সাম ইন্টিজার নাম্বার 1 2 3 4 এগুলো বসান, আপনি কি পাবেন 2 4 6 8 10 12 16 এগুলা এইভাবে 14 16 18 20 এগুলো সব পাবেন না, পাবেন। তো আপনি যদি একটা এক যোগ করেন কি হয়ে যাবে 3 5 7 9 11, তাই না? এই তো আপনি 2k + 1 এক যোগ করে দেবেন। তো এখান থেকে আপনি কেয়ার মানটা বের করে রাখেন, কেয়ার মানটা আপনার কারণ লাগবে। তা আপনি এখন n/2 ফ্লোর ফাংশনটা নিলেন, এরপর হচ্ছে n এর মানটা বসিয়ে দিলেন, এরপর হচ্ছে 2 কাটা কে আসলো, আর এদিকে হাফ আসলো। এখন বলেন তো ওর ফ্লোর ফাংশন কি, এটা তো দশমিক সংখ্যা না, এই হাফ হচ্ছে দশমিক পার্ট। তাহলে আমরা জানি ফ্লোর ফাংশনের ক্ষেত্রে ও কে এক্সিড করবে না, ওর থেকে ছোট মানটাই আমাদের ফ্লোর ফাংশন হয়। তাহলে কেয়ার মান কত বের করেছি, n-1/2, তাহলে আনসার না। তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে n/2 এর ফ্লোর ফাংশন যদি n ইভেন হয় n/2, আর n/2 এর ফ্লোর ফাংশন n যখন অড হয় তখন n-1/2। তাহলে আমরা এই অধ্যায়টা শেষ করলাম। আমাদের এই অধ্যায়ে আর বাকি কিছু নেই। আশা করি আপনারা যদি থাকেও আমি করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অ্যালগরিদমটা আপনারা লিখে নেন। আসসালামু আলাইকুম।